আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো আজকে ভ্লগে আমি দেখাবো আমরা ঈদের পরে আরও কোথায় কোথায় ঘুরতে গেলাম সে সমস্ত কিছু নিয়ে। তো বাবার বাসা থেকে চলে আসছি। আসার পরে ওই দিন হচ্ছে আমার ননদের বাসায় দাওয়াত খেয়েছিলাম। দেন একদিন পরে আবার যেহেতু আমার স্কুল খুলেছে, তো এখানে বাচ্চাদেরকে পড়াতে আসতে হয়েছে। তো ভাবলাম যে হচ্ছে একবারে রেডি হয়ে যাই, তাহলে ওই দিন আবার ঘোরাঘুরিও হবে। তো এসোসের ভিতরে আসলে এত সুন্দর প্লেস, তো ভাবলাম যে এখানে একটু ছবি তোলা যায়। তো এখানে ছবি তোলা হলো। এমনিতে হচ্ছে শীতের সময় গাঁদা ফুলের সময় এত ভালো লাগে, মনে হয় যে এখানে শাড়ি পরে এসে একটু ফটোশ্যুট করি। খুবই সুন্দর পরিবেশ, বাট ওরকম করে আসলে পসিবল হয় না। তো যাই হোক, এরপরে আমরা ওই দিন ঘোরাঘুরি তো করি, কিন্তু ওরকম করে কোনো ফুটেজ নেওয়া নাই। তো ভাবলাম যে আপনার সাথে একটা ছবি শেয়ার করে দেই। আর এখানে আফরাজ আমার জন্য হচ্ছে ফুল তুলে এনে আমাকে দিচ্ছে। তার কাজে এটা, সে ফুল দেখলেই তুলে এনে বলে, মাম্মা এ নাও তোমার জন্য ফুল। তো তারপরে আবার আমরা বাসায় চলে আসি। আর আফরাজ আবার পিকনিক খেতে গিয়েছিল। হ্যালো আফরাজ। হ্যালো, কি তুমি বলো? কোথায় গেছিলে আফরাজ তুমি? বড়াপু কাছে আমি ডাল ভাত খেয়েছিলাম, ঝাল দিয়ে খাচ্ছি, ডাল খাচ্ছি আর শসা খেয়েছি, খাইছি। অনেক মজা মজা, অনেক মজা মজা। ওটা তো আলু ঘাটি ছিল। আলু ঘাটে ছিল তো, ওরে এর মধ্যে মাংস ছিল না, ওটাই মাংস ছিল, হ্যাঁ শসা ছিল, শসা ছিল, পেঁয়াজ শেষ, পেঁয়াজ শেষ হয়ে গেছে। হ্যাঁ তুমি একা খেতে পারছো? হ্যাঁ, কেমন করে খাইছিলা? ডাইরেক্ট দেখাচ্ছি। ও বাবা, এরকম করে খাইছিলা? মাশাআল্লাহ, একা একা খেতে শিখছো তো তাহলে। ওই হচ্ছে ওই ঝালটা পড়ছিল না, হ্যাঁ ওরে এর মধ্যে হাড্ডি ছিল না, হ্যাঁ, এর মধ্যে হাড্ডি গোস্ত ছিল। হাড্ডি গোস্ত ছিল। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা এখন তাহলে ঘুমাও, কালকে আমরা আবার বেড়াতে যাব। এর মধ্যে চিকেন ছিল। হ্যাঁ, ওই চিকেন মধ্যে ও ডাল এসে মজা লাগছে। সে মজা লাগছে না? হ্যাঁ, এটা এটুকু তুলে দেখাচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে দেখে আমি করে ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এরকম করেছে। ওকে, বাই বাই। বাই বাতাসে। হ্যাঁ, আফরাজ আর আফরাজের পাপা হচ্ছে মাঝরাতে আলুঘাটি দিয়ে পিকনিক খাওয়ার জন্য গিয়েছিল। তো ওরা আবার এসেছিল মনে হয় 2টার সময়। তো একটু ফুটেজ নিয়েছে, আমার জন্য আবার খাবার নিয়ে এসেছিলো। আলুঘাটিটা অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, নেক্সট দিন আবার আমাদের প্ল্যান আছে যে আমরা মোমাইন ঘুরতে যাব। তো হচ্ছে ওইখানে আবার হচ্ছে বাফে ডিনার করব। তো আমি রোজা ছিলাম। তো যাই হোক, আমরা একটু বিকালে বের হই, ওইখানে যে একটু ঘোরাঘুরি করি, ছবি ভিডিও এগুলো তো আসলে কমন বিষয়। তো এই জন্য হচ্ছে আমাদের জামা কাপড় বের করে নিচ্ছিলাম ওই দিন। তো আজকে আমরা ম্যাচিং ড্রেস পরছি আবারও। বেশিরভাগ দিনে দেখা যায় আমাদের ম্যাচিং হয়ে যায়, আসলে ম্যাচিং ড্রেস কিন্তু থাকে, বাট কোনো দিন হয়তো ম্যাচিং করেই পরি, আবার কোনো দিন ইচ্ছা মতো পরি। বাট সব রকম কালারই আমাদের 3 জনের ড্রেস থাকে এরকম। তো আমরা হচ্ছে রেডি হয়ে দিন চলে আসছি। আর দিলু সুপ্ত আসবে, আমাদেরকে বলা হয়েছে, ওরাও আসবে। আর এইখানে হচ্ছে এত রোদ ছিল কি বলবো, অনেক গরম, কিন্তু আসলে ছবি তোলার জন্য রোদে এত মানে সুন্দর জায়গা, মানে রোদ থাকলে ছবি সুন্দর আসে। তো কিছু করার নাই, অনেক গরম লাগলে একটু রোদের মধ্যেই ভালো ছবি আসে। তো আফরাজ খেলছিল, আমরা একটু ছবি তুলছিলাম। ও মানে সারা মোমন শুধু দৌড়াদৌড়ি। আর এইখানে খুব সুন্দর পিটুনিয়া ফুলের গাছ লাগিয়েছে, আবার দেখতে পেলাম, খুব ভালো লাগছিল। তো এই তো আমরা এখানে মানে দিলুরা আসা পর্যন্ত একটু ওয়েট করে ছবি তুললাম। তারপরে এখন যাচ্ছে হচ্ছে ভিতরের দিকে, যেহেতু অনেক রোদ, তো ভাবলাম যে বাইরে ঘোরাঘুরি না করে রিসেপশনের ভিতরে গিয়ে বসি, যখন আসলে বাফে ডিনারটা শুরু হবে তখন ডিনার করলে হবে আর কি। তো যেহেতু একদমই বিকাল টাইম, অত বেশি সময় নাই, তো বাইরে আমরা কিছু হচ্ছে ছবি তুললাম। আপনাদের পানি খাচ্ছিল, অনেক গরম ছিল। আর এখানে দেখলাম যে একটা বেবির মেবি বার্থডে হবে, 12 মান্থ। তো ওর ফটোশ্যুট চলছে, দেখতে সুইট লাগছিল। তো ওকে হচ্ছে নিয়ে আফরাজকে আবার পচাচ্ছিল দিলু, আফরাজ আবার সেগুলো আমার কাছে নালিশ করছিল। আর এরপরে হচ্ছে আফরাজ একটু খেললো প্লে গ্রাউন্ডেই, মানে এই গরম, তারপরে একটু খেলো। তো বললাম তুমি একটু খেলো, আমরা এখানে একটু বসে থেকে গল্প করি। একটু খেলে আসলো, তারপরে আমরা হচ্ছে রিসেপশনের ভিতরে যাব। ওইখানে যেয়ে একটু মানে কি বলে রিল্যাক্স লাগে, কারণ কি একটু ফ্যানের বাতাস, এসির হাওয়া, দেন শেডের মধ্যে থাকা, রোদ কম লাগলে আসলে আরাম লাগে। রোদের মধ্যে থাকা পসিবল না, কারণ অনেক বেশি গরম, আর এমনিতে আমি রোজাও আছি। আর এই তো এর মধ্যে হচ্ছে এসে
আমরা এখন ওয়েট করব। আর এখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করা, এমনিতে মোমনের বিভিন্ন কর্নারে সুন্দর সুন্দর করে ডেকোরেট করেছে। অলওয়েজ ভালো লাগে, প্রত্যেকবার এসে দেখা যায় নতুন কিছু একটা আছে, তো সেইখানে ফটোশ্যুট আবার শুরু হয়ে যায়। তো আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। আর একটু পরে আবার দেখলাম এইখানে হচ্ছে পুলিশ সুপার আসছিল, তো ওনাদের কোনো একটা প্রোগ্রামও ছিল, তো এই জন্য আসলে অনেক মানুষজন হয়ে গেছিলো। অনেক বলতে মোটামুটি ভালো ছিল, মানে সবাই পুলিশ আর কি। তো পুলিশরাও আজকে বাফেট ডিনার করবে, আমরা বলছি কি আমরা একসাথে পড়ে গেছে। তো যাই হোক, ওই যে ওইখানে বসেছিল আর কি। তো আমরা আবার বাইরে খুব সুন্দর করে একটু ছবি টবি তুললাম। দেন ভাবলাম যে আর একবার চক্কর দিয়ে আসি। দিলটা বলছিল ওরা পাশে হচ্ছে দোলনার ওদিকে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি এখানে বসে বসে একটু রেস্ট নেই, যেহেতু রোজা আছে, এনার্জি লস করে লাভ নেই। তারপর আবার চলে আসলাম। এখন হচ্ছে মোটামুটি 6:30 বাজে। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। এসে শুনি যে হ্যাঁ, ওনাদের হচ্ছে বুফেটা চালু হয়ে গেছে এখন, আর নিতে পারবে খাবার আর কি, সবাই নিচ্ছে। তো আমরা চলে আসলাম। এখানে বিভিন্ন রকম মেনু আছে, যদিও 5 স্টার হিসাবে মেনু অপশন কম, আইটেম কম আর কি, তারপরে বগুড়া হিসাবে যথেষ্ট আছে। আর খাবারগুলো বেশ মজার আলহামদুলিল্লাহ। তো এই তো অনেক কিছু ছিল। আমি যেহেতু রোজা, তো আমি ভাবলাম যে সব কিছু একবারে খিচুড়ি করে একটু তুলে নিই। সালাদ আইটেম ট্রাই করেছি, সালাদ আইটেমগুলো বেশ মজারই ছিল, অন্যরকম লাগছিল, দু একটা টেস্ট। আর আপেল ছিল কাসুন্দিতে মাখানো, সেটা বেশ মজার ছিল। আর এই তো আমি হচ্ছে আলাদা করে আসলে বাফেটের ডিনারের একটা ট্যুর শেয়ার করেছি আপনাদের সাথে, হোপফুলি আপনারা ভিডিওটা দেখে ফেলেছেন। তো ডিটেলস ওইখানে দিয়েছি, আর ব্লগের মধ্যে আমি একটু একটু করে এগুলো শেয়ার করছিলাম। তো দু একটা খাবার তো একদমই ভালো ছিল না, সেগুলো নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। থাই স্যুপ ছিল, যেটা ভালো ছিল, বাট আমাদের কাছে জলশীতলা রেস্টুরেন্টগুলোতে বেশি মজার, থাই স্যুপটা এটাতে কেমন যেন অত ভালো লাগলো না। আবার অন্থনটাও ভাজাটা কম ছিল, বেশি ভাজা ছিল না। আর মাশরুম, ক্রিমি মাশরুমের একটা স্যুপ ছিল, এত জঘন্য ছিল কি বলবো জানি না, মানে ফ্লেভারটা এত বমি বমি পাওয়া, আমি খুবই জঘন্য লেগেছে। যাই হোক, এটা আমাদের ইফতার ছিল আলহামদুলিল্লাহ। তো আফরা যদি নিজের হাতে খাচ্ছিল, ওকে আমি নিজে কিছুই খাওয়াইনি, ও যতটুকু একটু একটু করে খেয়েছে ওইটাই। আর ও বলছিল যে বার্গার খাবে, তো ওকে ওখান থেকে একটা বান নিয়ে, চিজ নিয়ে, তারপরে হচ্ছে বাটার আর ওই হচ্ছে গ্রিল চিকেন দিয়ে একটা বার্গার বানিয়ে দিয়েছিল ওর পাপা, ও সেটা খেয়েছিল। তো এই কথা। আর এখানে ডেজার্ট আইটেম অনেক কিছু ছিল, কেকের আসলে অনেক আইটেম ছিল, অনেক রকমের কেক, ভালো ছিল মোটামুটি। আর মিষ্টি অত বেশি খেতে পারে না, তো এই জন্য অত খাওয়া যায় না, যারা মিষ্টি খায় তাদের জন্য খুব ভালো। আর আফরা যাবে অনেক এনজয় করছিল, অতটুকু খেয়ে সে গড়াগড়ি সোফার মধ্যে শুয়ে পড়েছিল ফোন নিয়ে। তারপরে উঠে আর একটু খেয়েছিল, তারপর ওর খাবার শেষ। এই তো হচ্ছে আমাদের বাফে ডিনার। তো আমরা ওই যে সন্ধ্যাবেলা বসেছিলাম, অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে খাচ্ছিলাম, যেহেতু তো খাওয়া যায় না। রান্নায় হয়তো কিছু একটা দেয়, কিন্তু সব রকম বুফের মধ্যে আপনার অনেক টেস্টি টেস্টি খাবার, অনেক লোভনীয় খাবার থাকলে আপনি বেশি খেতে পারবেন না, হচ্ছে ফ্যাক্ট। আর এখানে যে ফলের আয়োজন, আর এই তো এইখানে হচ্ছে স্টেক ছিল। স্টেকটা কি বলবো, এত ঠান্ডা, খেতে একদমই টেস্টলেস ছিল, ভাল লাগেনি খেতে। ভেবেছিলাম স্টেকটা খেতে মজা লাগবে, বাট সেরকম ছিল না। শেষে আফরাজ আবার রোল খাচ্ছিল, ওটা খেতে ইচ্ছা হয়েছিল, ওটা খেয়ে দেন আমরা বিদায় নিয়েছিলাম। আমরা আর কিছু খাইনি, কারণ কি এই তো। আর হচ্ছে ওইখানে যদি আপনি কোল্ড ড্রিঙ্কস খান, আলাদা করে আপনার পে করতে হবে এরকম। তো আমরা নিয়েছিলাম, তো কোল্ড ড্রিঙ্কসের জন্য আলাদা চার্জ করেছে, ওটা আমি আমার ওই ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম, অত কিছু মনে থাকে না আসলে, বলতে বলতে ভুলে যাই। তো যাই হোক, এই তো ছিল আমাদের মোমোইনে বাফে ডিনারের ব্লগ। তো এরপরে বের হয়ে এসে আমরা একটু দোলনাতে দুলি, বাট এত খাওয়ার পরে না, যেই দোলনাতে উঠেছি কেমন যেন মাথা চক্কর দিয়ে মানে উঠেছিল। আমি ভাবছিলাম শুধু আমারই, তো শুনলাম যে আমার জামাই তাই বললো, দিল্লু তাই বললো যে মাথা চক্কর দিয়ে উঠেছে, মাথা ঘুরছিল দোল খেয়ে। বললাম যে পেট এত ভরা নিয়ে আসলে দোলনায় ওঠা যাবে না। তারপরে জাফরাজ দুষ্টুমি করছে, খেলছে। আর এখানকার ঘাসগুলোকে দেখেন কি সুন্দর সবুজ কার্পেটের মতো লাগছিল, এই জন্য ভালো লাগে। মোমোয় মানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকে না, আসতে ভালো লাগে। কিন্তু বেশি মানুষজন যখন থাকে, এত গ্যাদারিং, তখন আর মানে ওরকম করে এনজয় করা যায় না, ভালোও লাগে না। তো এই যে এখন ঈদের অনেক দিন পরে আসছি, তো এই জন্য একদমই গ্যাদারিং নেই, মানুষজন আছে, থাকবে তো সব সময়। বাট আজকে যদিও ফ্রাইডে ছিল, সেই হিসাবে মানুষ কম ছিল, এই জন্য অনেক বেশি এনজয় করেছি আমরা, অনেক মজা লেগেছে।
তো যাই হোক, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।